হেলদি ডায়েটে রোজ দিন একই রকমভাবে ওটস খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন আমাদের আজকের এই রেসিপি। যেমন সহজে তৈরি করে নেওয়া যায়, ঠিক তেমনই ভীষণই টেস্টি, এমনকি স্বাস্থ্যসম্মত। এর জন্য আমি 1 বাটি পরিমাণ ওটস ফার্স্টে ভালো করে গুঁড়ো করে একদম মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এইবারে এই পাউডারটাকে আমি চেলে নিলাম, আর যে অবশিষ্ট একটু দানা দানা অংশ রয়েছে এটাকে আবারও ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি। আর দেখো টেক্সচারটা ঠিক এরকম গমের আটার মতোই স্মুথ হবে। বাদবাকি পাউডারটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম আর ভালো করে একবার পুরোটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তরল দুধ। যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো বেশ একটা মাখো মাখো ঘনত্বের মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে, আর এই মিশ্রণটাকে মিনিট 2-3-এর জন্য রেস্টে রেখে দেবো। তাতে করে অবশিষ্ট যে জলীয় ভাবটা রয়েছে সেটাও কিন্তু ওটস টেনে নেবে। এরপরে আমি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। কুসুম সহ পুরো ডিমটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ ডিমের কুসুম হচ্ছে গুড ফ্যাট, তো এটাকে বাদ দেওয়া একেবারেই উচিত নয়। সঙ্গে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের আমের পাল্প এবং বেশ খানিকটা গুড়ের পাউডার অ্যাড করছি, পরিমাণে প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি। এই পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো, এমনকি স্কিপ করাও যেতে পারে। যে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এরকম একটা পিউরি তৈরি হয়েছে, এটা আমি ওটসের মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা যদি ডিমটা একেবারেই ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু 1/4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করতে পারো। একই রকমভাবে ডিমের পরিবর্তে জাস্ট টক দই দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবে। আর তারপরে একদম শেষে আমি এখানে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, কয়েক ফোঁটা ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স এবং এখানে অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ। এখানে আমি দিশানোর অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করছি, যেটা কিন্তু ভীষণই ভালো একটা অ্যাপেল সাইডার ভিনিগার। তো দেখো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভিনিগার ব্যবহার করার ফলে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে। মিশ্রণ কিন্তু আমাদের প্রায় রেডি। এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর এর ঘনত্বটা অবশ্যই তোমরা ভালো করে একটু দেখে নাও। ঠিক এরকম একটি মাখো মাখো ঘনত্ব হবে, খুব একটা টাইট না এবং খুব একটা পাতলাও নাই। এবারে একটি তাওয়া বসিয়ে নিলাম, আর তার উপরে নিয়ে নিচ্ছি একটি আপ্পে প্যান, আর এই আপ্পে প্যানটিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে কিন্তু বাটার ব্যবহার করতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য বেশ উপকারী হয়ে থাকে। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এরকম রেসিপি শেয়ার করে থাকি। এরপরে ওই ব্যাটার অল্প অল্প করে আমি আপ্পে প্যানের প্রত্যেকটি খাঁজে নিয়ে নিচ্ছি। যদি তোমরা চাও আপ্পে প্যান ব্যবহার নাও করতে পারো, সেক্ষেত্রে যে কোনো মোটা তলযুক্ত পাত্রে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এই পুরো ব্যাটারটাকে অ্যাড করে নিতে পারো। তবে হাতের কাছে আপ্পে প্যান থাকলে অবশ্যই এভাবে করে একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে, বাচ্চা বড় সবার ভীষণ পছন্দ হবে। এবারে যে অবশিষ্ট ব্যাটারটা রয়ে গেল, এই ব্যাটারটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আরও একটি নতুন রকম রেসিপি তৈরি করে নেব। তো এই ব্যাটারটাকে আমরা যেটা করব, এই পাত্রের মধ্যেই খুব সুন্দর করে চারিদিকটা একটা স্প্যাচুলা দিয়ে ক্লিন করে নিচ্ছি। অবশ্যই তোমরা চাইলে অন্য কোনো ফ্রেশ পাত্র ব্যবহার করতে পারো, অবশ্যই মাইক্রোওয়েভ সেফ হতে হবে। তো এটাকে আমি জাস্ট নর্মালি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম, আর 3 মিনিটের জন্য টাইম সেট করে দিলাম। এখানে কোনো রকম মোড চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট খাবার গরম করার সময় আমরা যেমনভাবে শুধুমাত্র টাইম সেট করে দিই, এক্ষেত্রেও আমি জাস্ট সেটাই করলাম। আর 3 মিনিট পর আমরা এখন চেক করে দেখে নেব। তো দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো এটাকে আমি এখন নাবিয়ে রেখে দিলাম, ঠান্ডা হলে তারপরে আমরা এটাকে ডিমোল্ড করব বা রিমুভ করব। এদিকে আপ্পে প্যানে আমরা যেগুলো বসিয়ে রেখেছিলাম একদম লো আঁচে কিন্তু আমি হতে দিয়েছিলাম, আর যেহেতু তো নিচেতে আমি একটা পাত্র দিয়েছি তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। একটু মোটা তলযুক্ত যে কোনো পাত্র ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তো এবারে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এরকম একদম ধিমি আঁচে যদি করে নেওয়া যায়, জিনিসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি পরিমাণ সফট হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি এগুলোকে কিন্তু 5 মিনিটের জন্য
এরকমভাবে কুক করে নিয়েছিলাম। আর 5 মিনিট পর এখন উল্টে নিলাম, ঢাকনা বন্ধ করে রেখে দিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। আর তারপরেই কিন্তু আমি এগুলোকে নাবিয়ে নেব এবং চেক করে দেখে নেব। আর এদিকে মাইক্রোওভেনে আমরা যেটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু এখন রুম টেম্পারেচারে এসে গেছে। আমি জাস্ট এভাবে করে ডিমোল্ড করে নিলাম আর দেখো ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা আমরা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই চটজলদি কিন্তু একটু অন্যরকম টিফিন তোমরা চাইলে এইভাবে করে বানিয়ে নিতে পারো। আমি এখানে আম ব্যবহার করেছি, আমের পরিবর্তে কলা কিন্তু ব্যবহার করা যেতে পারে, বেশ হেলদি। এবং এখানে আমি বেশ খানিকটা মিল্ক ব্যবহার করেছি এবং ডিম ব্যবহার করেছি। তাই প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট সমস্ত কিছুই কিন্তু এই খাবারের মধ্যে রয়েছে। তাই এটিকে একটা সুষম আহার বলা যেতে পারে। ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স বা টিফিনের জন্য একটা আদর্শ খাবার অবশ্যই মাঝে মধ্যে বানিয়ে নেওয়া যেতে পারে। আমাদের আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করো, বাড়িতে বানিয়ে দেখো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, চাইলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।